তো চলুন আমরা প্রথমে ফিগমাটায় যাই। আজকে আমরা ডিজাইনে যাব। সো আমরা একটা ইন্টারফেস ডিজাইন করার চেষ্টা করব একটা অ্যাপসের। তো এটার জন্য আমরা প্রথমে একটা নিউ প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নিচ্ছি। আমরা চাইলে পুরাতন প্রজেক্টের মধ্যেও কাজ করতে পারি। সো ডিজাইনে গিয়ে আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। ওটার নাম দিয়ে দিচ্ছি সাপোজ, মানে নর্মালি যেভাবে আসলে কাজে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনি দিয়ে দিতে পারেন। সো আমরা দিয়ে দিলাম ধরেন লার্নিং অ্যাপস ডিজাইন সাপোজ। সো এটা দিয়ে দিলাম, এই জনের মধ্যেই থাকলাম। আর এটার জন্য ফিগমাতে যখন ঢোকার পরে আমাদের একটা থাম্বনেইল দেখা যায়। আপনারা চাইলে থাম্বনেইলটা সেট করে দিতে পারেন এখান থেকেও। চাইলে আপনারা এইখানে আর একটা পেজ নিয়ে সেখানে একটা থাম্বনেইল ডিজাইন করেও দিতে পারেন। একটা পেজের মধ্যে আসলে যেটা হয় ওই ইন্টারফেসে বা ওই পেজের মধ্যে যা থাকে সেটা চলে আসে। সো আরেকটা পেজ চাইলে ইউজ করতে পারেন। সো আমরা প্রথমে হচ্ছে ফ্রেমটা সেট আপ করে নিব। তো আমি এখান থেকে ফোনে যাচ্ছি, ফোনে গিয়ে আমরা 16 Pro Max নিচ্ছি। তো 16 Pro Maxটা আমরা নিলাম। তো 16 Pro Maxটা নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট প্রথমেই যে অ্যাপিয়ারেন্সটা একটু রাউন্ড করে নিচ্ছি নর্মালি। আর মানে খুব বেশি জটিল কিছু না, এখান থেকে এটাকে সিলেক্ট রাখা অবস্থায় ডিজাইনে গিয়ে আমরা অ্যাপিয়ারেন্সে আসলে দেখবেন এই যে এখানে কর্নার রেডিয়াস আছে, এটা কিন্তু শেপের জন্য হতে পারে, এটা আপনার এই যে ফ্রেমের আর্টবোর্ড যেটা আছে সেটার জন্য হতে পারে। সো এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি এখান থেকে জাস্ট মাউস দিয়ে এটাকে সিলেক্ট করে আগে দেন মাউস দিয়ে জাস্ট একটু রাউন্ড করে নেবেন আপনার মতো। ধরেন আমি এখান থেকে আমি 25 রাউন্ড করে নেব, 30 রাউন্ড করে নিচ্ছি। সো 30 এইভাবে রাউন্ড করে নিলাম। জাস্ট ইন্টারফেসটা যেহেতু একটু রাউন্ড দেখতে ভালো লাগে, একটা রিয়েলিস্টিক লুক থাকে, সো দ্যাটস আমি একটু রাউন্ড করে নিলাম। নাও আপনি চাইলে এটাকে 3টা করে নিতে পারবেন। সো আমরা আগে হচ্ছে ডিজাইনটা সাজাই, দেন হচ্ছে কপি করে নিয়ে বাকি কাজগুলো করা যাবে। সো প্রথমে হচ্ছে আমরা ডিজাইনটাকে লেআউটে আনার জন্য আমরা কলামের যে গ্রিডটা আছে সেটাকে একটু সেট আপ করে নেব। তো এটাকে সিলেক্ট করে আমরা সরাসরি নিচে চলে আসবো লেআউট গাইডে। এই লেআউট গাইডে ক্লিক করব, ক্লিক করলে আমরা এখানে একটা গাইড দেখতে পাবো। সো আমরা আমাদের নর্মালি গাইডটা চেঞ্জ করে নিব। তো এখানে আমরা গ্রিডে গিয়ে আমরা কলামে যাব। মনে রাখবেন আমরা সচরাচর মোবাইলের জন্য 4টা কলাম ব্যবহার করি। সো 4 লিখবেন। আর ট্যাবলেটের জন্য 8টা, ডিসপ্লে মানে ল্যান্ডস্কেপ ডিসপ্লের জন্য আমরা নর্মালি ব্যবহার করি 12টা। সো এইভাবে আমি 4টা করে দিলাম। কলামে যাবেন 4টা। এরপর আপনি আপনার মতো কালার দিয়ে নেন বোঝার জন্য। এইটা আহামরি তেমন কিছুই না, জাস্ট আপনি জাস্ট আসলে বুঝতেছেন এরকম একটা কালার দিয়ে নেবেন। এটাকে হাইড করেও রাখা যায়, আহামরি তেমন কিছু না, হাইড করে রাখবেন। সো এটা দিলাম। এরপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনি উইথ তো অটো হয়ে যাবে, সেটা তো আর দিবেন না। এখানে স্ট্রেচ থাকবে, এটা চাইলে বাড়ালে আপনি যদি এভাবে বাড়ান এটা বাড়বে, কমালে কমবে। কিন্তু আপনি যদি এখানে সেন্টার দিয়ে রাখেন, ধরেন আপনি চাইলে বাড়ালেন, সেন্টার হয়ে থাকলো, এটা আমি সেন্টার দিলাম, এই সেন্টার হয়ে থাকলো, সেন্টারেই থাকবে। সো বিষয়টা দরকার নেই, স্ট্রেচ যেভাবে আছে সেভাবে থাকবে। কালার আপনি আপনার মতো দিয়ে নেবেন। এবার মার্জিনে আসবেন। এইখানে নর্মালি আমরা যারা মোবাইলে ইন্টারফেসগুলো তৈরি করব মোবাইলের জন্য, তারা মার্জিনটা নর্মালি স্ট্যান্ডার্ড কিছু মার্জিন আছে 30, আর গাটার যেটা আছে আপনি এটাকে 16 নিয়ে নিন, ঠিক আছে? সো ওই 30 আর গাটারটা হচ্ছে 16, এই যে মাঝখানের যে গাটার মাঝখানেরগুলো আর হচ্ছে মার্জিন 16। সো এটা করে ওকে করে দেবেন। নাও এর মধ্যে হচ্ছে আপনার ডিজাইনটা আপনারা করবেন। সো প্রথমে আমরা তো এখন শেপ বা আদার যে জিনিসগুলো আছে সেগুলো তৈরি করতে পারি আশা করি। তো আমরা প্রথমে হচ্ছে একটা শেপ নিচ্ছি। সাপোজ আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। সো একদম রেক্টেঙ্গেলটা এইখান থেকে বড় করে টেনে আমার যতটুকু পর্যন্ত লাগবে আমরা ততটুকু পর্যন্ত রেক্টেঙ্গেলটা নিব টেনে। তো ধরুন আমার সাপোজ আমার এই পর্যন্ত লাগবে।
আমি এই পর্যন্ত নিলাম। এখন এইটাকে আমরা রাউন্ড করে দিতে পারি, তাহলে আমরা রেডিয়াসটা আগে যেটা দিয়েছিলাম সেটা দিব, কিন্তু আমরা একটু একটু ডিফারেন্ট ওয়েতে দিব। সেটা হচ্ছে আমরা একটু দুইটা পয়েন্টকে আগে একটু রাউন্ড করে নিব। সেখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল পয়েন্টে দিব, আমরা 4-5টায় দিব না। সো এবার আমরা ইন্ডিভিজুয়াল পয়েন্টে উপরে দুইটা পয়েন্ট আমরা হচ্ছে 30-30, যেহেতু উপরে ফ্রেমে দিয়েছিলাম 30, সো আমরা ওইটাকে 30 করে দিলাম, এটাকে 30 করে দিলাম, সো 30 হয়ে গেল। এটাকে জাস্ট আমি একটু বোঝার জন্য, একটু ডিফারেন্ট কালার জাস্ট বোঝার জন্য দিয়ে রাখছি। ধরুন কাইন্ড অফ এরকম টাইপের জাস্ট বোঝার জন্য দিয়ে রাখলাম, এই আর কিছুই না। সো এখন নিচের এই পয়েন্টটাকে আমি আমার মানে জাস্ট এই পয়েন্টটাকে আমি আমার মতো করে একটু রাউন্ড করে নিচ্ছি, জাস্ট ধরে নিজের মতো করে কাইন্ড অফ এরকম টাইপের একটু রাউন্ড করে নেন। সো নাও এখন আমি এখানে জাস্ট টেক্সট টুলে গিয়ে জাস্ট কিছু টেক্সট লিখছি। আমরা চাইলে এটাকে এইভাবে এরিয়া দিয়ে দিতে পারি, সো এরিয়া দিয়েই আমি লিখছি। এখন আমাদের কথা হচ্ছে আমরা যদি কোনো শেপ টেপ ব্যবহার করি তাহলে কিন্তু এই গ্রিডের মধ্যেই আমরা ব্যবহার করব। যেমন হচ্ছে মাঝখানে না, যদি আমরা হচ্ছে দুইটা শেপ ব্যবহার করি তাহলে এখানে একটা শেপে দুইটা করে গ্রিড পাবে, আর যদি 4টা শেপ ব্যবহার করি তাহলে একটা গ্রিড একটা শেপ পাবে। এই জিনিসটা আমরা মনে রাখবো। আবার যদি হচ্ছে একটা শেপ ব্যবহার করি তাহলে এই 4টা গ্রিডের মধ্যে একটা শেপ থাকবে। এইটা হচ্ছে ওই রেসপন্সিভ লেআউট তৈরি করার একটা ওয়ে। আপনি যদি এভাবে না মানেন তাহলে কিন্তু আপনার রেসপন্সিভ বিষয়টা কাজ করবে না, দেখা যাচ্ছে শেপের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। সো এটা মনে রাখতে হবে। সো আমি এইখানে ধরেন একটা লেখা দিয়ে দিচ্ছি, সাপোজ ইজি অ্যান্ড কুইক লার্নিং, এরকম টাইপের কিছু। সেটাকে একটু বড় করে দিচ্ছি। তো এখান থেকে এই যে ফন্টের সাইজ আছে দেখবেন, এই নিচে দিয়ে গেলে দেখেন সাইজ আছে। সো আপনি আপনার মতো করে এখান থেকে জাস্ট বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে জাস্ট এভাবে মাউসটা এভাবে রেখে বাড়িয়ে দিচ্ছি। সো বক্সটা দেওয়ার কারণে এই জিনিসটা কিন্তু খুব ইজিলি হয়েছে, যদি না দিতাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। সো আমি এখানে পপিন ফন্টটা নিচ্ছি। সো পপিনটা নিলাম আর এটাকে রেগুলার থেকে আমি একটু বোল্ড করে নিচ্ছি। সো বোল্ড করে নিলাম, এটাকে একটু বাড়িয়ে দেই। এরকম বাড়িয়ে দিলাম, আর দুটোর মাঝখানের গ্যাপটাকে আমি এই যে অটো থেকে এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এইভাবে। সো আমি শিপ ধরে টান দিচ্ছি একটু বেশি, তাহলে জায়গাটা যাবে। সো এইভাবে দিয়ে দিলাম। এই ধরনের ইজি অ্যান্ড কুইক অনলাইন দিয়ে দিলাম এভাবে। সো এইভাবে আপাতত আমি রাখলাম। আমরা কিন্তু এই গ্রিডের বাইরে যাব না, আমরা এই গ্রিডেই থাকবো। এভাবে দিয়ে দিলাম এখানে। এখন এটা আমরা ইন্টারফেস হিসাবে প্রথমে রাখছি। তো আমরা এখানে একটা জাস্ট একটা লোগো ইউজ করি, সাপোজ জাস্ট নর্মালি আমরা গুগল থেকে, গুগল তো পরে এডুকেশন অনলাইন লার্নিং এডুকেশন ইএনজি লোগো। সো লিখে আমরা জাস্ট সার্চ দিয়ে এখান থেকে বের হয়ে আসতেছি, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। জাস্ট পিএনজি, এটা স্যাম্পল ডেমো আকারে জাস্ট বসানোর জন্য আমরা পিএনজি খুঁজলে এখন লোগো পিএনজি। যখন পিএনজি প্রয়োজন তখন আসলে পাওয়া যায় না, কিন্তু যখন প্রয়োজন না তখন অভাব নেই। সো আমরা একটাকে একটু মডিফাই করে নেই নিজের মতো।
মানে এটাকেই আমরা একটু মডিফাই করে নিচ্ছি। সাপোজ আমরা এটাকে নিয়ে ফটোশপে চলে আসতেছি, এটা কপি করে নিই, এখানে এসে এটাকে পেস্ট করে সো এবার এটাকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। ওকে, মোটামুটি মনে হয় হয়ে গেছে রিমুভটা। আচ্ছা, এখন এটাকে একটু হোয়াইট কালার করে নিয়ে আসি। সো এখান থেকে পিওর হোয়াইট কালারটা করে জাস্ট পিএনজিতে সেভ দিয়ে দিচ্ছি। লোগো লিখে দিলাম। সো মোটামুটি আমরা পিএনজিতে সেভ দিয়ে নিলাম। সো এইবার আমরা লোগোটা নিয়ে আসি। আচ্ছা, আমরা বাইরে থেকে আমরা লোগোটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলি। সো ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেললাম, এবার ছোট করে দিচ্ছি। ধরেন এই পাশটা একটু বড় করে এভাবে রেখে দিলাম। আচ্ছা, তো মোটামুটি এই লোগোটা এখানে বসাই দিলাম। এখন আমরা নিচে একটা বাটন আমরা ক্রিয়েট করব। এটা রেক্টেঙ্গেল নিলাম। সো বাটনটা এইখান থেকে আমরা তিনটা শেপের মধ্যে বাটনটা নিচ্ছি, জাস্ট তিনটা শেপ। আর এটাকে আমরা জাস্ট রাউন্ড করে দিলাম। হাইটটা ঠিকঠাক করে নিই, হাইটগুলোর সাইজটা যা আছে 60 করে দিচ্ছি হাইট, আর 250 করে 281 রাখছে, 280 করে দিচ্ছি। ওকে, সো তাহলে আমাদের গ্রিডের মধ্যে আছে না, এটাকে আমি জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্লিক করে এডুকেশন রিলেটেড একটা কালার এটা। সো গ্রিডটাকে আপাতত একটু বন্ধ করে রাখছি, গ্রিড যেটা আছে। আমরা শিফট ধরে জি প্রেস করলে গ্রিডটা হচ্ছে আপনার হাইড হয়ে যাবে, শিফট জি। আর নর্মালি হচ্ছে এইটাকে ক্লিক করে ওইখানে ডিজাইনের মধ্যে যেতে হয়। হ্যাঁ, সো আমরা শিফট ধরে জি জি প্রেস করব, হয়ে যাবে। এইটাকেও আমরা এই কালারটা দেবো। সো এটাকে জাস্ট আমরা কালারের কোডটাকে একটু পিক করে নেই আর একটু মডিফাই করে কাইন্ড অফ এরকমটা। সো কালার কোডটা আমাদের কপি করা থাকুক, এটাকে জাস্ট বোঝার জন্য ওই কালার কোডটা জাস্ট দিয়ে দিই, এই কালার কোডটা থাকুক। সো মোটামুটি এখানে এই জায়গাটা হয়ে গেল। এখন আমরা টেক্সট লিখবো। সো টেক্সটে যাই, টেক্সটে গিয়ে এখানে আমরা ক্লিক করছি। সো ক্লিক করে আমরা লিখছি জাস্ট নর্মালি যে কাজটা শুরু করব এই জন্য আমরা হচ্ছে লিখলাম গেট স্টার্টেড, গেট স্টার্ট। সাপোজ ছোট করে নিই সাইজটা, ধরেন 18। এই জায়গাটা কিন্তু আমরা আমাদের ওই যে ডিজাইনের সিস্টেমে আমরা দেখাইছিলাম যে কত কি টেক্সটের সাইজ টাইজ থাকবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। গেট স্টার্ট। সো আমরা এই যে 18 নিলাম, আর এটা যদি অল ক্যাপস করে দেই, সো আমরা এটাকে যদি অল ক্যাপস করে দেই, প্রপার্টিসের মধ্যে গেলাম, গিয়ে এই যে কেস আছে প্রপার্টিস হচ্ছে এই যে পাশে দেখেন এইখানে টাইপোগ্রাফির এইখানে প্রপার্টিস আছে, ক্লিক, এখানে কেস আছে, আমরা এই যে অল ক্যাপস করে দিলাম, সেটা অল ক্যাপস হয়ে গেল। সো গেট স্টার্টেড।
একটু বড় করে দিচ্ছি, 28 করে দেখি, নট ব্যাড। ওকে, অটো অ্যালাইন হয়ে গেছে, সো আর অ্যালাইনের প্রয়োজন হচ্ছে না, মোটামুটি হয়ে গেছে। আই থিঙ্ক এটাকে ওইটার সাথে আসলে এটা কনফ্লিক্ট করতেছে হায়ারার্কিতে, সো আমরা এটাকে 24, সো 24 ইজ গুড এনাফ, অ্যালাইন হয়ে গেছে অটো। সো তাহলে গেট স্টার্টেড বাটনটা আমরা পেয়ে গেলাম, আমরা হচ্ছে এইটাকে পেয়ে গেলাম। এখানে কত আছে সাইজটা একটু দেখিনি, 55, আমরা 60 করে দেখি। সো 60 করলাম, আই থিঙ্ক 60টা বেশি বড় হয়ে গেছে, 50 আই থিঙ্ক গুড এনাফ 50টা। এটাকে একটু জাস্ট বড় করে এভাবে রাখছি। নট ব্যাড। এবার হচ্ছে আমরা এখানে একটা ছবি দিব, ছবি দিয়ে ওইটা ওভারলে করে দেবো। সো ছবিটা আমরা দেখি আমাদের এখানে সার্চে গিয়ে আমরা যদি ছবি আনতে পারি, না এটা আমরা এখান থেকে পারফেক্ট ছবি আসবে না, যদিও আমি প্রিমিয়ামটা ব্যবহার করি না। সো আমরা এখানে একটা কাজ করি, এখানে অনলাইন এডুকেশন রিলেটেড ইমেজেস লিখে যদি সার্চ দিই, সো আমরা ইমেজে যাব, আমরা এখান থেকে প্রথমে হচ্ছে যাব সাইজ লার্জ, তারপর আমরা এখান থেকে টুলসের মধ্যে যাব হচ্ছে ইউজ রাইট ক্রিয়েটিভ কমন লাইসেন্স। হ্যাঁ, সো এইখান থেকে যাব, আমাদের কপিরাইটের কোনো ঝামেলা টামেলা পড়বো না আমরা যদি প্রফেশনালি এটা ইউজ করার চিন্তা করি। প্রফেশনালি অনেক কিছু তো মেনটেন করতে আপনাকে হবেই, সো এই জন্য প্রসেসটা দেখাই দিলাম, সো আপনারা ইজিলি যেন ইউজ করতে পারেন। আচ্ছা, কিডসের এই ছবিটা আমরা চাইলে ব্যবহার করতে পারি, কিন্তু এটার সাইজ তো খুবই কম। স্মাইলি ফেজের কিছু দেখি আমরা পাই কিনা। আচ্ছা, যেহেতু ফ্রি পিক সাজেস্ট করছে, আমরা ফ্রি পিক থেকে এটা ডাউনলোড করে নিতে পারি। স্টুডেন্ট স্টাডি ইমেজ, এই যে এই টাইপের ছবি আমরা নিতে পারি, আমাদের একদম আমাদের সাথে পারফেক্ট যাবে। আমরা ওইটাই নিচ্ছি, এটাকে আমরা ডাউনলোড করছি লার্জ ফাইলটা। সো লার্জ ফাইলটা আমরা ডাউনলোড করলাম, আই থিঙ্ক ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এটাকে ডেস্কটপে নিয়ে আসি। আরেকটা ইমেজ জাস্ট ডাউনলোড করে নেই। যেহেতু এটা ফ্রি আছে, সো আমরা এটা ট্রাই করি, এটা ট্রাই করি। সো এই দুইটা ইমেজ আমরা ইউজ করব, একটা হচ্ছে প্রথমে। সো এখন আমরা এইটাকে সিলেক্ট করব, শেপটাকে সিলেক্ট করলাম, করে আমরা এই যে আমাদের যে ফিল আছে, ফিলের এইখানে আমরা যাব প্রপার্টিসের মধ্যে, এই যে এইখানে গিয়ে আমরা এই যে ইমেজ আছে, ইমেজে ক্লিক করব, করে আমাদের ইমেজ যেটা লাগবে এই যেখানে আপলোড ফ্রম ইয়োর কম্পিউটার, ফ্রম কম্পিউটার, সো ক্লিক করব, ফ্রম ইয়োর কম্পিউটারে নিয়ে যাবে। দেন এখান থেকে আমাদের যে ইমেজটা সেটাকে আমরা নিয়ে আসব। আই থিঙ্ক আমরা এইটা যেহেতু লম্বা টম্বা আছে, এইটাকে প্রথমে ব্যবহার করি। সো নাও ঠিক আছে, এটাকে আমরা ডাবল ক্লিক করতে পারি এটাকে এডিট করার জন্য।
আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। সো আমি এবার দিয়ে দিলাম। না এখন এটার উপরে আমরা ওই যে ওভারলেটা অ্যাপ্লাই করবো। সো এখানে আমি আরেকটা কালার নিচ্ছি, আরেকটা কালার নিয়ে আমাদের যে কালারের কোডটা ছিল ওইটাকে আমরা পেস্ট করে দিচ্ছি এখানে। যে কালারের কোডটা ছিল, আমাদের কালারের কোডটা ছিল এটা। সো এই যে এখন এটার ওভারলেটা আমরা ঠিক করে দেবেন। 20% আছে, আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, একটু হালকা করে থাকবে। জাস্ট 95% দিলে আমার মনে হচ্ছে এটা বেশ একটু কম লাগছে। 90 গুড এনাফ। সো না আমাদের একটু ওভারলেট টাইপের আছে। ও আমরা তো হচ্ছে এটাকে টেনে দিছি। মোটামুটি এটাই রাখি, না ফিট করার দরকার নেই, আমরা ক্রপ করে দেখি কাইন্ড অফ এরকম। ওকে গুড এনাফ। সো এটা আমরা রাখলাম। তো মোটামুটি আমাদের প্রথম ইন্টারফেসটা ডান। এখন আমরা এটাকে জাস্ট কপি করে সেকেন্ড ইন্টারফেসটা আমরা তৈরি করব। সো আমরা গ্রিডটা যদি একটু দেখে নিই, সো আমাদের গ্রিডের মধ্যেই সব কিছু আছে মোটামুটি পারফেক্ট। সো এখন আমরা এটাকে জাস্ট পুরো ফ্রেমটা কপি করার জন্য উপরে এই যে আইফোন যেখানে লেখা থাকবে এখানটায় জাস্ট ক্লিক করবেন, করে কিবোর্ড থেকে অল্টার ধরবেন, মাউস দিয়ে জাস্ট ড্র্যাগ করবেন। দেন দেখেন এখানে ফুললি একটা লেয়ার হয়ে গেছে, সেই লেয়ারের মধ্যে বাকিগুলো সাব ক্যাটাগরির মধ্যে আছে। তা এখন আমরা এইখানে সেকেন্ড স্টেপটা করব। তো প্রথমে হচ্ছে আমি এইটাকে ফেলে দিই, এইখানে আর লোগোটা আমরা বসাবো না, সেটাকে ফেলে দিচ্ছি। টেক্সট লাগবে, সো টেক্সট থাকুক এখানে। আমরা প্রথমে এটাকে একটু ছোট করে নিচ্ছি, শেপটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিব। কাইন্ড অফ এরকম টাইপের কিছু একটা। আর ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিব। তো এখানে আমি একটু লিখে নিচ্ছি, সাপোজ এরকম। এটাকে বোল্ড থেকে আমি এটাকে রেগুলার করে অল ক্যাপস করে দিচ্ছি। এটাকে অল ক্যাপস করে দিলাম, আর সাইজটা এটাকে কমিয়ে দিচ্ছি 30 করে। আর নিচে আমরা আরেকটা লিখব, ওটা বড় হাতের লিখব। এইটাকে আমরা একটু সাইজ বড় করে দিচ্ছি, লাইক 40 অ্যান্ড সেমি বোল্ড। সো দুইটার মাঝখানে আমরা গ্যাপটা কন্ট্রোল করে দিব, এটাকে 45 করে দিই, 45। আর দুইটার মাঝখানে গ্যাপটাকে আমরা কন্ট্রোল করে দিচ্ছি এরকম। আর এটা আমাদের লাগবে না, সো এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। আমাদের দেখি এখানে গ্রিডটা ঠিক আছে কিনা। সো ঠিক আছে, যেহেতু আমরা গ্রিড প্রথমেই নিয়ে নিয়েছিলাম, তো এটা ঠিক আছে, ডান। এটাকে আরেকটু বড় করে দিই শেপটা, এরকমটা। ওকে, নাও এখন এইখানে আমরা যে ছবিটা বসিয়েছিলাম সেটার পরিবর্তে আমরা একটা ভিন্ন ছবি নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, এবার এটাকে আমরা জাস্ট একটু এডিট করে নিব। মোটামুটি এডিট করে নিলাম। নাও আমাদের দেখেন এটা এখন ঠিক আছে। আর এইটার অপাসিটিটা এবার একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি আমরা, এটাকে 50 করে দেখি। না, 50 করলে খুব বেশি ভালো লাগছে না, 80। আচ্ছা, ওইটার সাথে অ্যালাইন থাকুক, যেটা ছিল সেটাই রাখি। ওকে, ঠিক আছে, এভাবে রাখলাম। আর এইখানে আমরা কিছু বাটন দিব। বাটন বলতে আমরা হচ্ছে লাইক যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো আমরা এখানে দিব।
সো এখানে জাস্ট আমরা লিখে নিচ্ছি, আর এটাকে একটু বড় টড়ো করে একদম পারফেক্টলি বসাই নি আগে। এখানে ইউনিট 1 সাপোজ 4টা গ্রিডের মধ্যেই থাকবে এটা এরকমটা, আর একটু জাস্ট এটার রাউন্ডনেসটা কমিয়ে দিচ্ছি এরকমটা। সো টেক্সটটা এরকম এখানে থাকবে। তো প্রথমে হচ্ছে ইউনিট লিখে দিচ্ছি, ইউনিট 1, এত বড় থাকবে না টেক্সট, এটাকে আমরা 20 করে দিচ্ছি 20। আর এটার মধ্যে থেকে লিখতেছি সাপোজ ধরেন সাপোজ ইন্ট্রোডাকশন, এটা চেক অন করে দিচ্ছি, রেগুলার করে দিলাম, সেন্টারে দিয়ে দিই। ঠিক আছে, নাও আমাদের এখানে একটা আইকন লাগবে লাইক প্লে। সো আমরা হচ্ছে প্লে আইকনটাকে এখান থেকে একটা প্লাগ ইন, আমি আপনাদেরকে কিছু রিসোর্স তো অবশ্যই দিয়ে দেবো না, সেখান থেকে আইকনগুলো চাইলে ব্যবহার করতে পারবেন। আর আমরা এখানে যাবো, এখানে গিয়ে যে প্লাগ ইনের এই অপশনটা এসে এখান থেকে দেখবেন আইকনস 8 নামে একটা প্লাগ ইন আছে, ওইটা সার্চ দেবেন, সার্চ দিলে চলে আসবে, ক্লিক করলে ওইটা রান হবে। যেমন এই যে আমি ক্লিক করতেছি, এখন এটা রান হচ্ছে, সেই যে রান হলো। নাও আমি এখন এখানে সার্চ করব যে আপনি কি চান, ইলাস্ট্রেশন চান, আইকন চান, ফটো চান, যা চান এখানে সার্চ করবেন। আর কালারটা কি চান, যেমন আমি এখন হোয়াইট কালার চাচ্ছি। আর এখানে আমি সাইজ দিলাম ধরুন 120x120, আর এখানে আমি লিখলাম প্লে। সো লেটস সি, এন্টার দিলাম, এখন প্লে আইকনগুলো চলে আসবে। সো এই প্লে আইকনগুলো চলে আসলো। নাও আমি জাস্ট প্লে আইকনটাকে ড্র্যাগ করে এখানে এটার উপরে ফেলে দেব। ও এটা আবার আনলক করতে হবে, আচ্ছা একটা আনা যাবে না, কি হলো? চলে আসছে, কি বলে? ও এইগুলাতে আবার হচ্ছে ঝামেলা করতেছে। এরকম তো করার কথা না। এই নিয়ে আমরা একটা কাজ করি, আমি একটু ফিগমাটায় আবার ব্যাক টু ফাইলে যাই। এখানে আমার একটা প্রিসেট আছে, সেই প্রিসেটের মধ্যে আশা করি পাবো একটা আইকনের। এই যে ইউনিকর্নস কমিউনিটিতে গেলে এই কমিউনিটি থেকে আপনি মোটামুটি অনেক ধরনের আইকন আপনি এখানে পাবেন। দেখেন আইকনের অভাব নেই। সো এখান থেকে যদি আমরা সার্চ করি, দেখি প্লে, সো প্লে টাইপের একটা আইকন পাওয়া গেছে, কিন্তু এটা অরিজিনাল প্লে না, এটা গুগল প্লে। প্লে ভিডিও লিখি, প্লে ভিডিও নেই। সো প্লেটা দেখি, প্লে শুধু একটাই পাওয়া গেছে। এই যে একটা পাওয়া গেছে, বাট এটা নট সো গুড। ওকে, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা কি আমরা ওখানে নিয়ে পেস্ট করে দিলাম, দেন ওইখান থেকে আমরা এটা বানায় দিচ্ছি। এটাকে নিয়ে আসলাম এইখানে, জাস্ট একটা বৃত্ত নিয়ে এখান থেকে শিপ ধরে বৃত্তটাকে তৈরি করে দিলাম 45 ওকে। না এটাকে আমরা নিচে পাঠাবো, পাঠাবো রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখান থেকে দেখব সেন্ড টু ব্যাক আছে, ব্রিং টু ফ্রন্ট আছে, আমরা এটাকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। একবারে ব্যাকে পাঠানোটা একটু মানে রিস্কি হয়ে যেতে পারে। সো আমরা এখান থেকে এটাকে ফ্রন্টে আনি, এটাকে ফ্রন্টে আনি। এইটাকে আমরা আমাদের এই কালারটা দিয়ে দিচ্ছি, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। সো ডান হয়ে গেল। নাও এইটা আর এইটা দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে গ্রুপ করে দিলাম। সো গ্রুপ করে দিলাম,
মোটামুটি হয়ে গেল। ওকে, এখানে কি ছিল আমাদের? কিছুই ছিল না। আমরা এখন হচ্ছে এইটা আর এগুলো এই সব কয়টাকে ধরে সিলেক্ট করে অল্টার ধরে কপি করলাম। সো মাঝখানে গ্যাপ চলে আসলো 32, আমরা এটাকে 35 করে নিচ্ছি গ্যাপটা। 1 2 35 হয়ে গেল। সো আবার এটাকে সিলেক্ট করে অল্টার ধরে আবার এটা কপি করে নিচ্ছি। সো 35, ওই দেখেন একদম সব এখন রেগুলার 35 আসবে। সো কন্ট্রোল ডি দিলাম, রিপিট হয়ে গেল। সো আমি 4টা নিলাম। তো এখন এটা কালার জাস্ট আমরা পরিবর্তন করে দেব। লাইক ধরেন একটা ব্র্যান্ডের 2টা কালার থাকতেই পারে। সো সেখান থেকে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, যেটার সাথে আসলে যেটা কালারটা ভালো ম্যাচ করে, মানে যেন কন্ট্রোভার্সি বা হচ্ছে এই আমাদের কালার থিওরি আবার উল্টাপাল্টা না হয়ে যায়। সো আই থিঙ্ক এই কালারটা ভালোই ম্যাচ করছে। সো আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডান। মোটামুটি হয়ে গেল এই ইন্টারফেসটা। আর এখন আমরা এখানে কিছু আইকন দিব, যে আইকনগুলো আসলে এই যে মেনু থাকে, তারপর হচ্ছে আপনার লেফট রাইট ডানে বামে যাওয়া লাগে সেগুলো থাকে, এরকম বিষয় আছে, সেগুলোর জন্য আমরা এইগুলো এখন দিব। তো আমরা আমাদের এইখানের আইকনগুলোই ইউজ করছি। তো এই যে লেফট রাইট অ্যারো আছে, সিঙ্গেল অ্যারো আছে, কোথায় দেখি? এই যে সিঙ্গেল অ্যারো আছে, এখানে পাওয়া গেছে সিঙ্গেল অ্যারো। তো আমি এটাকে কপি করছি। আপনারা এই অ্যারোগুলোও নিতে পারেন, লেফটে যায়। ঠিক আছে, তো আমি এটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, একটু বড় করে নিচ্ছি। সো এবার এটাকে ওখানে নিয়ে নাই। আর গ্রিডটা ওপেন করে নেবেন। সো গ্রিডটা ওপেন করে তাহলে এই জিনিসটা ভালো বোঝা যাবে। হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার দিয়ে দিলাম। তো এটা ব্যাকে যাওয়ার আইকন। আর এইখানে আমরা একটা হ্যামবার্গ আইকন দিব, মেনুর আইকনটা হ্যামবার্গার আর কি, হ্যামবার্গার মেনু আইকন। সো আমরা যদি এখানে মেনু লিখে সার্চ দিই, মেনু, সো অনেক ধরনের মেনু আছে, এই যে ডট মেনু চলে আসছে। সো আমরা হ্যামবার্গার দেখি, এখানে হ্যামবার্গার লিখি, হ্যামবার্গার, এই যে চলে আসছে এই যে হ্যামবার্গার মেনু আইকনগুলো। সো এখান থেকে আমরা একটা আইকন নিচ্ছি, আমরা এই আইকনটা নিই, লেফট অ্যালাইনের যে আইকনটা আছে সেই আইকনটা নিচ্ছি। লেফট অ্যালাইন যেহেতু রাইটে বসাবো, সো আমরা রাইট অ্যালাইনটাই নিই। এটা রাইট অ্যালাইনটা কোথায় দেখি? আচ্ছা, এটাকে রিফ্লেক্ট করে দিব আমরা, সমস্যা নেই। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট চলে আসছে, দেখছেন? মানে ইলাস্ট্রেটরে কাজ করে আসছি না সারাদিন, জাস্ট হচ্ছে এটা চলে আসছে মুখের মধ্যে। এনিওয়ে, সো এখানে হোয়াইট কালার করে দিলাম। এরপর রাইট ক্লিক করলাম, এটাকে আমরা জাস্ট ফ্লিপ করে দিচ্ছি, ফ্লিপ হরিজন্টাল, বাস ঘুরে গেল, প্যারা নেই। তো দুইটাকে অলরেডি তো অ্যালাইন হয়ে আছে, তারপরে যদি সিলেক্ট করে চান অ্যালাইন করে দিতে, সো ক্লিক, এই যে অলরেডি অ্যালাইন হয়েছে। ফিগমাতে কাজ করে এই জন্য হচ্ছে মজা, আপনার কোনো প্যারা নাই, হাজার হাজার জায়গা পড়ে আছে, দেখেন কত জায়গা, এই যে কত ছোট হয়ে গেছে এটা দেখেন, এত জায়গা আপনার এখানে, তাও কোনো লোড নাই, কিচ্ছু নাই। এই ইন্টারেস্টিং ওয়েতে জাস্ট ডিজাইনগুলো করতে থাকবেন। তো এটা হয়ে গেল ইন্টারফেসটা। নাও পরের ইন্টারফেসটা আমরা তৈরি করি। আর এইখানে জাস্ট নিজের মতো করে জাস্ট লিখে দিই একটু, 2, এখানে 3, এখানে 4। আর যখন আমরা প্রোটোটাইপটা শিখবো তখন নিচে আর একটা দিতে হবে। এইটা এই যে এইখান থেকে ধরে যদি আমি আবার চিন্তা করি, তাহলে ওই যে যখন আমরা স্লাইড করবো আমাদের ফোনটা স্লাইড হয়ে নিচে যাবে না, তখন এটা লাগবে। তো এইভাবে আমি জাস্ট দিয়ে রাখি, যেহেতু এটা পরে আমরা প্রোটোটাইপ করবো, জাস্ট দিয়ে রাখি 5। সো এইখানে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে
ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে কেরিয়ার কেরিয়ার গাইডলাইন সাপোজ কেরিয়ার গাইডলাইন, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি লাইক জব প্লেসমেন্ট, এখানে দিচ্ছি ধরেন সাপোজ ফ্রিল্যান্সিং সাপোজ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এরকম টাইপের কিছু আমরা দিয়ে দিলাম বোঝার জন্য। সো মোটামুটি এটা হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার ইন্টারফেসে যাব। সো এটাকে ক্লিক করলাম, করে অল্টার ধরে জাস্ট টান দিয়ে দিলাম, চলে আসলো। সো আমরা এই যে 3টা ফ্রেম নিলাম। সো এখন এই ফ্রেমটায় আমরা নেক্সট ডিজাইনটা করব। সো এইখানে হ্যামবার্গার মানে আইকন যেগুলো যা আছে সব থাকবে। সো আমরা ছবিটাকে জাস্ট এখান থেকে ফেলে দিচ্ছি, এটাকে ফেলে দিলাম, এটাকে আমরা সলিড কালার নিয়ে নিচ্ছি, আমাদের যে কালারটা ছিল সেই কালারটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে এটাকে জাস্ট চেঞ্জ করে এখানে লিখছি সাপোজ ইউনিট 2, এখানে ইউনিট 2তে আমাদের যেটা ছিল ওই যে এইটা আমরা নিয়ে আসছি, ছোট করে দিচ্ছি, 20 করে দিচ্ছি, এটা এইটাকে মোটা করে দিচ্ছি, বা এটা যেভাবে ছিল সেভাবে থাকবে, এটাকে একটু বড় করে দিচ্ছি 40, আর সেমি বোল্ড, দুইটার মাঝখানে গ্যাপটা কমে গেছে। সো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো লাইক এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। নাও এইটা হয়ে গেল। অ্যান্ড দেন আমরা আরেকটা টেক্সট নিয়ে এখানে আরেকটা টেক্সট লিখে নিচ্ছি লাইক ইংলিশ। সো দুইটার মাঝখানে নিয়ে আসি, ডান, অ্যালাইন করে দিলাম, অ্যালাইন হয়ে গেল। রেগুলার আছে, এটাকে 20 করে দিই। অ্যালাইনটা আবার চলে গেল নাকি? ঠিক আছে, চোখের দেখা এই অ্যালাইনটা মনে হয় নষ্ট হয়ে গেছে, এরকম লাগছে, মনে হচ্ছে এই পাশে একটু জায়গা কম, এই পাশে একটু জায়গা বেশি এরকম লাগছে। সো আমি চোখের দেখাটাই ঠিক করে দিচ্ছি। অনেক সময় যেটা হয় ওই গ্রিডেরটাও অনেক সময় চোখ আর কি হয়ে যায়, যে কারণ এইটা থেকে যখন কাউন্ট হচ্ছে তখন এইখানে তো জায়গা কম, এইখানে জায়গাটা একটু বেশি, এই জন্য চোখটা অ্যালাইনটা চোখের সাথে অ্যালাইনটা করে নিলাম। এইখান থেকে এইটুকুর মাঝখানে, পুরো শেপটা না, পুরো শেপটা হলে এই পাশটায় মনে হবে জায়গা বেশি, এই মতো করে নিলাম। আচ্ছা, এখন আমরা এখানে এগুলোকে ফেলে দিচ্ছি। আচ্ছা, আমাদের মনে হয় সময় শেষ, তো আমরা সেকেন্ড লিঙ্কে ঢুকবো। জাস্ট এগুলোকে ফেলে দিয়ে আমরা সেকেন্ড লিঙ্কে ঢুকবো, জাস্ট একটা রাখি, হ্যাঁ একটা রাখি। সেকেন্ড লিঙ্কে আসি আমরা, হ্যাঁ যেখানে ছিলাম সেখানে আবার ফেরত আসি। সো আমরা এখানটায় ছিলাম, এখানে আসলাম। তো এখন হচ্ছে আমরা আমাদের মতো জাস্ট নর্মালি এখন আমরা সাজাবো। সো আমি জাস্ট নিচে এইভাবে একটা লাইন নিয়ে নিচ্ছি, এটাকে নিচে রাখি জাস্ট, আর গ্রিডটা অন করছি। সো গ্রিডটা অন করে নিলাম, অ্যান্ড দেন একটা লাইন নিচ্ছি। সো এখান থেকে লাইন টুল, সো লাইন টুল নিলাম, বিভিন্ন রকমের অ্যারো আছে এখান থেকে। সো এটাকে ধরে আমরা এই পর্যন্ত টেনে নিলাম। সো লাইনটাকে আপনি চাইলে যে এখান থেকে মোটা করতে পারবেন, ওয়েটটা
এই যে এরকম মোটা চিকন সেন্টার চাইলে সেন্টার, ইনসাইড আউটসাইড যেভাবে চান সেভাবে করতে হবে। সো আমি এটাকে দুই দুই না এক করে নিচ্ছি। সো এক আর কালারটা দিয়ে দিচ্ছি, আমাদের কালার ব্র্যান্ডিংয়ের কালারটা দিয়ে দিচ্ছি। সো এটা এখানে আছে, আর এখানে আমরা টেক্সটটা লিখে নিচ্ছি। একটা টেক্সট নিলাম, সো লিখলাম চ্যাপ্টার, এটাকে অল ক্যাপস থেকে আমরা রেগুলার ক্যাপসে চলে আসি, এই যে সেন্টেন্স ক্যাপসে চলে আসলাম। চ্যাপ্টার ওয়ান দিলাম। সাপোজ আমি এখন একটু লরেম ইপসামি ব্যবহার করছি, এটাকে বড় করে নিলাম এই পর্যন্ত। এখানে একটা ট্যাব দিয়ে নিচ্ছি, দুইটা ট্যাব, ট্যাব এখানে আবার ঝামেলা করবে। সো আমরা এটাকে অল্টার ধরে এটা কপি করে নিচ্ছি। এখানে আমি ধরেন ইন্ট্রোডাকশন লিখে দিলাম বোঝার জন্য, জাস্ট ইন্ট্রোডাকশন। এগুলোকে একটু সাইজ ছোট করে দিচ্ছি, লাইক 18 করে দিলাম। অ্যান্ড দেন আরেকটাকে কপি করে নিলাম, এইখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, ধরেন 90%। এটাকে আমি জাস্ট আমার গ্রিডের সাথে মিলিয়ে দিচ্ছি, এটাকে লেফট অ্যালাইন করে দিচ্ছি। তো লেফট অ্যালাইন করে দিলাম, যাতে করে লিখলে এই পাশটা চলে আসে। এইটা এখান থেকে রাইট অ্যালাইন থাকবে এরকম। সো মোটামুটি এটা হয়ে গেলে এখন আমরা, আচ্ছা এটা যেহেতু কালো দিয়ে দিলাম, আমরা এটাকেও কালো দিয়ে দিই যেহেতু। ওকে ডান। তাহলে এটার সাথে কনসিস্টেন্সিটা থাকবে। আর এটাকে একটু নিচে দিয়ে দিই। সেখানে সব কটাকে ধরে চাইলে গ্রুপ করে দিতে পারি, চাইলে অল্টার ধরে এইভাবে কপি করে আমরা জাস্ট গ্যাপটা মেনটেন করে আমি কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। কাইন্ড অফ, আচ্ছা আরেকটা দিয়ে দিচ্ছি। এরকমটা কিছুটা। তো এখানে জাস্ট বোঝার জন্য 2 3 4 5 6, এখানে ইন্ট্রোডাকশন, এখানে ইন্টারফেস সাপোজ ধরলাম এরকম আর কি। এখানে ডকুমেন্ট, এখানে সফটওয়্যার সাপোজ, এক্সপোর্ট, ডেলিভারি, এই কাইন্ড অফ এরকম টাইপের দিয়ে দিলাম। আর এখানে র্যান্ডমলি 57, কাইন্ড অফ এরকম একটা পার্সেন্টেজ দিয়ে আমি এখানে জাস্ট একটা অ্যালাইন করে রাখলাম। নাও আমরা এখানে আরেকটা সেকশন করব। সেকশনটা হচ্ছে জেনারেল এক্সারসাইজ সামথিং এরকম। লেফট অ্যালাইনে চলে গেছে, রাইট অ্যালাইনে নিয়ে আসি। EXR
সো এটা একটা সেকশন দিয়ে দিলাম, আর এটাকে একটু একটু বোল্ড করে দিচ্ছি, মিডিয়াম থাকুক, আর এটাকে 22 করে দিচ্ছি, 22। আর এইটাকে অ্যালাইনের সাথে আমরা এই কালারটা করে দিই। ওকে, মোটামুটি ঠিক আছে। দেখি মিডিয়ামের চাইতে সেমি বোল্ড করলে এটা ফুটবে। হ্যাঁ, এইটা আর আমাদের আপাতত লাগছে না, এটাকে আমরা ফেলে দিচ্ছি। আর এইখানে আমরা জাস্ট একটা লাইন রাখছি, সেন্টার লাইন করে। কেসটা সেন্টার স্কেচ করে দিচ্ছি। ওকে, এটা বোল্ড আছে, আমরা সেমি বোল্ড করে নিচ্ছি। এইখানে আমরা এটাকে দুইটা করে নিচ্ছি, আমরা গেটটা অন করি। সো গেটটা অন করে এটাকে দুইটা করে নিচ্ছি, লম্বা করে দুইটা করে নিচ্ছি। আমরা চাইলে এটাকে স্লাইড আকারে যদি দেই, যেমন স্লাইড আকারে করে যদি আমরা তিনটা করে দিই, যাতে এই ডান পাশ থেকে স্লাইড আকারে আসবে। সো আমরা স্লাইড আকারে ধরি, আমরা এটাকে তিনটা করে দিচ্ছি স্লাইড আকারে। এটাকে 18 করে দিচ্ছি। আর এখান থেকে একটা আইকন আমরা জাস্ট ব্যবহার করে দিই, বুক আইকন আছে কিনা দেখি। সো বুকের মতো কিছু পাওয়া গেছে, আমরা এটা ইউজ করি আপাতত। হোয়াইট কালার করে দেই। সো এইভাবে ধরে এটাকে আমরা আচ্ছা অ্যালাইন করে নিই একটু। ওকে, ডান। অল্টার ধরে জাস্ট কপি করে দিচ্ছি। তো এখানে একটা দিয়ে দিলাম 20, আর একটা কপি করে এইখানে দিয়ে দিচ্ছি 20। ওইটা যখন আমরা ওই যে স্লাইড করব তখন চলে আসবে। তো স্লাইডের জন্য এখানে আমরা এটাকে আপাতত বুঝায় রাখলাম বোঝানোর জন্য। সো এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, এটাকে এখানে নিয়ে আসি। এইখানে আমরা এটাকে চ্যাপ্টার্স এই কাইন্ড অফ এটা করে দিলাম। আর এইখানে আইকনগুলো আমরা জাস্ট চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ধরেন গিয়ে রাইটিং লিখি, এই যে এখানে একটা পেনের মতো পাওয়া গেছে। সো এটাকে নিয়ে যাই। হোয়াইট
এখানে ধরেন লিসেনিং দিলাম নোটিফিকেশন ধরেন এইটা দিয়ে আমরা জাস্ট বোঝাচ্ছি, যদিও কনসিস্টেন্সি থাকতে হবে এই আইকনের মধ্যে। মানে আপনি ধরেন এখন একটা আইকন দিলেন, একটু পরে আর এক রকমের আইকন দিবেন, বিষয়টা যেন না হয়। এটা ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে তো ডেফিনেটলি থাকে। তো আমি জাস্ট এখানে একটা আইকন, নোটিফিকেশন তো একটু আগে পাওয়া গেছিল, এখন তো আবার গেল কই। প্রচুর আইকন, যেমন এই যে নোটিফিকেশন, এটা নোটিফিকেশন না কি নামে আছে, মিডিয়াম আউটলাইন নামে আছে, কিসের মধ্যে, ইউজার ইন্টারফেসের। এনিওয়ে আমরা এখানে যাই, এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিই, এটাকে জাস্ট ধরে সেন্টার করে দিচ্ছি। এই মোটামুটি হয়ে গেছে, এটাকে সেন্টারে আসছে দেখে নিই। হ্যাঁ আছে, ওকে ডান। সো তাহলে আমাদের তিনটা ইন্টারফেস রেডি। এটা একটু চ্যাপ্টার চ্যাপ্টার লাগতেছে মনে হয় ইমেজটা। হ্যাঁ এই চ্যাপ্টার চ্যাপ্টার লাগতেছে, এখন ঠিক আছে। ওকে দেন আমাদের তাহলে হচ্ছে তিনটা ইন্টারফেস রেডি হয়ে গেল। সো এখন এই তিনটা ইন্টারফেস দিয়ে আমরা হচ্ছে কাজ শুরু করবো। আমরা চাইলে এই যে এখানে আমাদের কনসিস্টেন্সি বা সিমিলারেশন রাখার জন্য আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। আমরা চাইলে সিমিলার বিষয়টা থাকবে, যেহেতু ভিতরে আমাদের এরকম কম্বিনেশন আছে, চাইলে আমরা এখানে এটা ব্যবহার করতে পারি, চাইলে এটাও রাখতে পারি। সো আপ টু ইউ। আপনারা বাসায় প্র্যাকটিস যখন করবেন তখন একটু ব্র্যান্ডের বিষয়ে বা ব্র্যান্ডের কম্বিনেশন বিষয়টা মাথায় রেখে কাজ করেন। সো আমাদের তাহলে তিনটে ইন্টারফেস হয়ে গেল। এখন এই তিনটে ইন্টারফেস আমরা আগামী কালকে এটা ওয়েব ভার্সনটা করব। ওয়েব ভার্সনটা কীভাবে করে সেরকম একটা ডিজাইন দেখবো। তারপর আস্তে আস্তে আমরা সিস্টেম অ্যান্ড দেন অটো লেআউট কীভাবে করে এই জিনিসগুলো দেখবো। তো এখন আমরা এটাকে সেভ দিব, সেভ দিয়ে কীভাবে আপলোড করব সেটা একটু দেখি। আপনারা কিন্তু সবাই ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, সেই ক্ষেত্রে এইখানে আসলে আমার মনে হয় না খুব বেশি প্যারা হবে আপনাদের এগুলো নিয়ে কাজ করা। সবগুলো সিলেক্ট করেন, এক্সপোর্টে যান, এক্সপোর্টে গিয়ে যেখান থেকে জেপিজি এক্সপোর্ট দেন, পিডিএফ এক্সপোর্ট দেন, সো জেপিজি দেন, দিয়ে এক্সপোর্ট 3 লেয়ার, সো তিনটাই এক্সপোর্ট হয়ে গেল। সো নাও সি, দেখেন অন পিএনজি দিলে আবার এই যে এটা আসতো না, এই যে ওই কর্নারে যেটা পিএনজি না দেওয়ার কারণে আসছে। আমি তাহলে পিএনজি দিই, আবার ডিলিট করে পিএনজি দিয়ে দিলাম। সেই যে দেখেন এখন কিন্তু চলে আসছে। এটাকে স্লাইড শো দিয়ে দিই, তাহলে আপনারা ভালো। আমার আজকে আবার কী হলো, এরকম ওপেন হচ্ছে না কেন বুঝলাম না। এনিওয়ে বুঝতে মনে হয় পারছেন আশা করি। সো বাসায় একটু ট্রাই করবেন এই জিনিসগুলো। হচ্ছে এখন আর না ট্রাই করে মজা পাওয়া যাবে না, এখন ট্রাই করলেই মজা পাওয়া যাবে। আর যারা বাসায় একদম সুন্দর করে একটু ফটোশপ ইলাস্ট্রেটর পারেন, তারা যেভাবে কাজটা মকআপ আকারে সেভ করবেন, আপনারা চাইলে গুগলে যদি লিখেন যে
ইউজার ইন্টারফেস মকআপ। লিখে যদি সার্চ দেন এরকম ইউজার ইন্টারফেস মকআপের অভাব নেই, জাস্ট হচ্ছে সার্চ দিতে হবে এই। তারপরও যারা চান তারা এইভাবে নিজেরা একটু মকআপ তৈরি করে নিতে পারেন। এখান থেকে ফটোশপে যাবেন, ওয়েবে আসবেন, ওয়েব লার্জ নেবেন, রেজুলেশন নেবেন 300, যেহেতু ভালো কোয়ালিটিতে সেভ করতে হবে। 1920 x 1080 300 নিলাম, নিয়ে ওকে করলাম একটা পেজ। দেন আমি যেটা সেভ করেছি সেই তিনোটাই নিয়ে আসবো এখানে এটার উপরে ফটোশপের। সো তিনোটাকে আমরা জাস্ট প্লেস করে নিব। কোথায় গেল? বুঝলাম না আজকে এমন করতেছে কেন কেন কি ব্যাপার কি? এফডি জিপ, ও এটা জিপ আকারে আছে। মাই গড, এই জন্য হচ্ছে ভিউ করতেছেন। আরে আমি তো খেয়ালও করিনি, কি একটা অবস্থা। জিপের আইকন না এই জন্য। আচ্ছা, এই জন্য বলি ডানে বামে যায় না কেন, এই অবস্থা না। এই চলে আসছে। এখন তিনটাকে ধরে জাস্ট একসাথে ট্রান্সফর্ম করে একটু ছোট করে নেন। ওকে, ছোট হয়ে গেল। নাও তিনটা তিন পাশে রাখেন। তো এটা সবার উপরে। সো এইভাবে চাইলে এইভাবেও আপনারা রাখতে পারেন। এখানে একটু ধরেন শ্যাডো দিলাম, রাইট ক্লিক বেন্ডিং। তার আগে আমরা হচ্ছে ডিজাইনের একটা চাইলে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা চিন্তা করতে পারি। এখানে একটা শেপ নিতে পারি, নিয়ে এখান থেকে একটা শেপ নিতে পারি আমরা। শেপে এখান থেকে এটার কালার দিয়ে দেন। কালার এটা চলে আসলো। না এই পয়েন্টটা, শুধু এই পয়েন্টটা ধরে এইভাবে প্রেজেন্টেশন জাস্ট ভিন্ন, নাথিং এলস। এটাকে এইভাবে, যেহেতু এখানে ব্যান করলে দেখা যাবে না, সেই পাশে রাখেন। সাপোজ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আর কি আপনারা চিন্তা করলেন আর কি, খুব জটিল কিছু না, এইভাবে রেখে। এই লেয়ারটাকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো। সো এখান থেকে ড্রপ শ্যাডোটাকে বা আমি একটু নিয়ে কালারটা চাইলে এই কালার দিতে পারেন, দিয়ে এটা ডার্ক কালার দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে অপোসিটিটা অ্যাডজাস্ট করে দেবেন। সো এটার উপরে বললো দেন এইটাকে রাইট ক্লিক করে কপি করতে পারেন, লেয়ার স্টাইল দেন, এটাকে দিয়ে দেন পেস্ট। সেটার উপরে পড়ে গেল না, দেখেন এখন কিন্তু একটা রিয়েল লুক চলে আসছে। আপনি চাইলে একটু এদিকে এভাবে করে অ্যারেঞ্জ করে দিতে পারেন, জাস্ট নিজের মতো করে। এটাও দিয়ে দেন পেস্ট, এই দিয়ে দিলাম। দেখেন নাও একটা রিয়েলিস্টিক লুক চলে আসলো অলরেডি। সো একবারে সাদা কালার না রেখে চাইলে আমরা এই যে ব্র্যান্ডিং, এটার ব্র্যান্ডিংয়ের হালকা একটা লাইট কালার, বা এই যে কালারটা নিলাম এটার একটা হালকা সাদা না, এই কালারটা জাস্ট অ্যাপ্লাই করে দিতে পারি, সিম্পল। এটা অ্যাপ্লাই করে দিলাম। আমি এখানে লিখে নিতে পারি জাস্ট নর্মাল পপিং ফন্টটা ছিল, এখানে পপিং ফন্টটা নিচ্ছি। আমি এডুকেশন ছোট করে নিচ্ছি, এডুকেশন অ্যাপস ইন্টারফেস ডিজাইন। এখন আপনি আপনার মতো কালার দিয়ে অ্যাডজাস্ট করে নেন।
এই জাস্ট এইটুকু কাজ করে যদি আপ করে দেন গ্রুপে, আপনার নিজের পোর্টফোলিও রেডি হলো, আমাদের কাজগুলো আপ করা হলো। সো আমরা উভয়ই নিজেদের কমিটমেন্ট রক্ষা করলাম। এই সেভ করে আমি দিয়ে দিচ্ছি টেমপ্লেটটাও, ধরেন মকআপ। আপনার চাইলে যেমন এই যে ইন্টারফেসটা আছে এটাকে ধরেন 18 করে দিলাম, 18 করে এখান থেকে রেগুলার করে দিলাম, এবার থাকতে পারে। আই থিঙ্ক আগেরটাই ভালো ছিল, শুধু শুধু নষ্ট না করে এটা। সো এটা দিয়ে এবার আমরা সেভ করে দিব। এখানে লিখে দিলাম ইন্টারফেস, এটা টেক্সট, এটা হচ্ছে বিজি। ঠিক আছে, বাস এই হয়ে গেছে। এখন আমরা জাস্ট নর্মালি, আর পিছনে একটা যদি ছবি আবার ক্লিপিং মাস্ক করে যদি দিতে পারে তাহলে দেখবেন আরও একটা দারুণ লুক চলে আসে। দেখি, অপাসিটি কম করে যদি আমরা দিয়ে দিই, দেখেন লুকটা আবার চেঞ্জ হয়ে গেছে। সো 10 করে দিচ্ছি, দেখেন এখন ডিফারেন্ট আর একটা লুকই চলে আসছে প্রেজেন্টেশনের। তো সেভ দিয়ে এবার এটাকে জেপিজিতে সেভ করে ফেললাম, ডেস্কটপ। সো সেভ করে ফেললাম জেপিজিতে। দেখি, সো এই কাজটাই হচ্ছে আপনাদের জাস্ট আপলোড করতে হবে। এই তো দেখেন কত কোয়ালিটিফুল কাজ। ঠিক আছে, সো এই খুব বেশি জটিল কিছু না, ইন্টারফেস তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে এরকম ইন্টারফেস স্টেপ বাই স্টেপ আগাবেন, একটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট হবে। এরপরে ফাইনালি আসলে আমরা প্রোটোটাইপ করব, তারপরে আমাদের ইউজেবিলিটি টেস্ট হবে, তারপর বোঝা যাবে যে আসলে কতটুকু কাজ করছে। এখন এইখানে গেট স্টার্টে ক্লিক করলে কি আসবে সেটা পরের বিষয়, আগে তো ইন্টারফেসগুলো বানাইতে হবে। সো এই হচ্ছে আজকের ক্লাস, আশা করি বুঝতে পারছেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা ব্যাক এন্ডে নিচ্ছি।